বন্ধুরা, আজকে আপনাদেরকে মাটন কারি বানিয়ে দেখাবো। ওর জন্য আলু আলাদা করে আমি ভেজে রেখেছি। এখানে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নের জন্য দেব। তেলটা গরম হয়েছে আলু ভাজার পরে। এবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। ওইগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা ভাজবো। অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, তবে এই ভিডিওটা খুব বেশি বড় করা হয়নি। আপনারা অবশ্যই আমাকে রান্নার পদ্ধতিটা কেমন লাগলো জানাবেন, এবং আমার পরিবেশন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভাজবো, খুব বেশি ভাজা যাবে না। আমি বেশিরভাগ মাটন হচ্ছে কুকারে সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করি। আর যে জলটা দিয়ে সেদ্ধ করি সেই জলটাই ঝোল হিসাবে নিই, ফোটাই আলাদা করে আর ঝোল দিই না। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাসুরি মেথি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর নুন হলুদ তো দিতেই হবে, সঙ্গে দিয়েছি সর্ষের তেল। এবার মাংসটা দিয়ে দেব। এবার মাংসটাকে আমি খুব ভালো করে কষাবো। যেহেতু মাংসের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছিলাম, সেই কারণেই আমি কড়াতে অল্প তেল দিয়েছি। মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেলে আমি কুকারে সিটি দেব, সেটা আমি পরে বলছি। এখন আর লং ভিডিও বেশি দেওয়া হয় না, ওই জন্য অনেক দিন পরে আজকে একটু ট্রাই করলাম। ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আমি সবসময় সিম আঁচেই রান্না বান্না করার চেষ্টা করি, বিশেষ করে মাংস তো একদম আঁচ কমিয়ে। দেখুন কত জল বেরিয়ে গেছে মাংস থেকে। এবার আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম 100 মতো টক দই, সেইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে বেশি আঁচটা বাড়াবেন না, তাহলে এই দইটা কেমন মানে ছানা ছানা মতো হয়ে যাবে। একদম কম আঁচে দই দিয়ে মাংসটা কিছুক্ষণ নাড়তে হবে। কসুরি মেথি দিলে খুব ভালো হয়, গন্ধটা ভীষণ ভালো আসে। এবার ঢাকা দিয়ে দিলাম। মাংসটা অনেক কষানো হয়ে গেছে। আমি আগে থেকে গরম জল করে রেখেছি, সেইটা কুকারে যখন মাংসটা দেব দিয়ে গরম জলটা দিয়ে দেব। প্রথমে 4টে সিটি দেব, তারপরে ঢাকনাটা খুলে আলু দিয়ে আবার একটা সিটি দেব। তারপর গরম মশলার একটু ফ্রেশ ক্রিম দিয়েছি। এবার ভাত, শসা, ঝিঙে আলু পোস্ত, মাটন কারি, আমের চাটনি, শেষ পাতে টক দই। অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।